বিগত 16 বছরে অনেক আন্দোলন হয়েছে, সফল হয়নি। আগামী 16 বছরে হতো না, আমরা লিখে দিচ্ছি হতো না এই কারণে, কারণ যারা বা যাদের নেতৃত্বে বিগত 16 বছরে সবচেয়ে বড় আন্দোলনগুলো হয়েছে, তাদের নেতারা তলে তলে নেগোসিয়েশন করেছে। তাদের নেতাদের গাড়িতে শুধু ফ্ল্যাগ ঝুলানো বাকি ছিল, বাকি সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। তাদের ওই পূর্বাঞ্চলেও প্লট আছে, তাদের গাড়িও মার্সিডিজ ছিল, তাদের কানাডাতেও বাড়ি আছে। এরাই আবার বিরোধী দল সহ বিভিন্ন দলের ব্যানারে রাজপথে নেমেছে। যখনই পুলিশ একটা টিয়ার শেল ছুড়েছে, এরা সেই চলে গিয়ে কর্মীদেরকে সামনে দিয়ে রক্তাক্ত করেছে। এরকম লিডাররা যতদিন এই বাংলাদেশের সামনে থাকতো, ওই খুনি হাসিনার রেজিমের ধ্বংস হতো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, আমাদের এই অভ্যুত্থানে অনেকেই আছে যারা নেতৃত্বের জায়গায় আপনাদের বন্ধু, ছোট ভাই, বড় ভাইয়ের বয়সে ছিল। অনেকে আমরা আছি যারা আমরা সন্তানের বয়সে ছিলাম। কিন্তু দুইটা জায়গা কিংবা বেশ কয়েকটা জায়গা, এক আপোষহীনতা, দুই ওই সৎ সাহস, এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশল। এই তিনটা জায়গায় আমাদের বিন্দু মাত্র কখনো আমাদের জায়গা থেকে নেগোসিয়েশনের মানসিকতা ছিল না। কোন একটা ইন্টেলিজেন্সের গ্রুপ আমাদের তিনজনকে ডেকে নিয়ে গিয়েছে, অন্য তিনজনকে বলা ছিল কালকের কর্মসূচি এটাই, আমাদেরকে ঝুলিয়ে দিল কর্মসূচি এটাই হবে। আমাদের যখন 6 জনকে ডিবিতে নিয়ে যাওয়া হয়, তার আগে এটা এইভাবেই বলা ছিল যে আমাদের প্রথম লেয়ারের কাউকে নিয়ে যদি যে কোনো কিছু বলানো কিংবা করা হয়, দ্বিতীয় লেয়ার জীবনের বিনিময় হলেও যেটা সময়ের ডিমান্ড, ওই কর্মসূচি দিয়ে তারপরের দিন থেকে বাংলাদেশে আন্দোলনটা চালিয়ে যাবে।